নূরের বাড়ি হয় বর্ষিত, থাকে সেথা সদাবাহার। কি মনোরম এ শহর, প্রিয় মদিনা, মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মদিনার শতনাম, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমরা অনুষ্ঠান দেখার পূর্বে ভালো নিয়ত করে নিই, কেননা বিভিন্ন ভালো কাজের পূর্বে যত বেশি নিয়ত করব তত বেশি আমরা নেকি অর্জন করতে পারবো। কেননা নিয়তের উপরেই সব কিছু নির্ভরশীল। যেমন হাদিসে কারিমার মধ্যেও রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সুবহানাল্লাহ। এভাবে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, সুবহানাল্লাহ। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই আমরা ভালো কাজ করার পূর্বে ভালো ভালো নিয়ত করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অধিক নেকি দান করবেন। দর্শকবৃন্দ, আজও আমরা মদিনা শরীফের বিভিন্ন নাম নিয়ে আমরা আলোচনা শুনে আসছি, এবং আমাদের 100 নাম শেষ হওয়ার দিকে, এবং অনেক এপিসোডে হয়তো আমাদের 2-3টি নাম নিয়ে আলোচনা করতে হয়েছে সময় স্বল্পতার কারণে। যেহেতু আমরা একটা অনুষ্ঠানে একটা এপিসোডে কিছুক্ষণই আলোচনা করতে পারি, মদিনা শরীফের অনেক নাম, অনেক বৈশিষ্ট্য, অনেক গুণাবলী যা শেষ করা সম্ভব নয়। কিছুটা দর্শকদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে বয়ান এবং উপস্থাপন করার চেষ্টা করেছি। আজও আমরা কিছু মদিনা শরীফের নাম নিয়ে আলোচনা শুনব। তো তার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের কেমন ফজিলত, সে বিষয়ে একটি ফজিলত শুনে নিই। হযরত সৈয়দুনা আবুল ফজল ইবনে জারিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার নিকট খুরাসান থেকে এক আশিকানে রসুল আসলেন এবং বলতে লাগলেন, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল, আমি মসজিদে নববী শরীফে ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন সময় প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার উপর দয়া করে দিদার দিলেন। সুবহানাল্লাহ। ঠোঁট মোবারক নড়ে উঠল, রহমতের ফুল বর্ষণ হতে লাগলো, এবং শব্দগুলো প্রায় এরকমই ছিল, যখন তুমি হামজান যাবে তখন আবুল ফজল ইবনে জিরাককে আমার সালাম বলবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর এরূপ দয়া করার কারণ কি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে আমার উপর দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করে। সাইয়্যিদুনা আবুল ফজল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অতঃপর সেই খোরাসানি ব্যক্তিটিকেও আমাকে বলতে লাগলেন, আমাকেও সেই দুরূদ শরীফটি শিখিয়ে দিন যা আপনি পাঠ করে থাকেন। তখন আমি তাকে বললাম, আমি প্রতিদিন 100 বার কিংবা তারও অধিক এই দুরূদ শরীফটি পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যিল ওয়া আলা আলি মুহাম্মাদিন জাযাল্লাহু মুহাম্মাদান আন্না মা হুয়া আহলু। সুবহানাল্লাহ। সে আশিকে রাসূলটি এই দুরূদ শরীফ আমার কাছ থেকে শিখে নিল আর শপথ করে বলতে লাগলো, আমি আপনাকে চিনতাম না। সুবহানাল্লাহ। আপনার নামও কখনো শুনিনি, আপনার ব্যাপারে আমাকে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই বলেছেন। হযরত সাইয়্যিদুনা আবুল ফজল ইবনে জিরাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি সেই সৌভাগ্যবান আশিকে রাসূলটিকে কিছু উপহার দিলাম যেন তার কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও কিছু শুনতে পাই। তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আমি নবিকুল সরদার
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক বার্তা পৌঁছানোর পরিবর্তে দুনিয়াবি কোনো প্রতিদান চাই না। এরপর সেই আশিকে রসুলটিকে আমি দ্বিতীয়বার আর কখনো দেখিনি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করুক, তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা মদিনা শরীফের একটি সুন্দর নাম নিয়ে আজও আলোচনা করব। মদিনা শরীফের একটি সুন্দর নাম হচ্ছে মদিনাতুল ঈমান। সুবহানাল্লাহ, ঈমানের শহর। দর্শকবৃন্দ, এই নামটি খুবই সুন্দরভাবে আমরা পূর্বেও বিভিন্ন আল ঈমান বিভিন্ন ধরনের নাম শুনেছি। এই নামটি হচ্ছে মদিনা শরীফের অন্যতম নামের মধ্যে একটি নাম, মদিনাতুল ঈমান, ঈমানের শহর। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে শহরে অবস্থান করছেন সে শহর কেনই বা মদিনাতুল ঈমান হবে না? কেননা যে শহরের মধ্যে ইতিপূর্বে বললাম সাহাবা কেরাম অর্থাৎ ইসলামের শুরু, ঈমান যেখান থেকে প্রচার শুরু হয়, মদিনা শরীফ। তাই মদিনা হচ্ছে ঈমানের শহর, যেখান থেকে ঈমান প্রসার শুরু হয়েছে। এবং এই মদিনা শরীফ এমন মদিনাতুল ঈমান, অর্থাৎ এই মদিনা শরীফের মধ্যে কখনো ঈমানের ঘাটতি হবে না, যেখানে কোনো ধরনের ঈমানকে নষ্টকারী কোনো কিছুই প্রবেশ করতে পারবে না। যেমন আমরা হাদিসে কারিমার মধ্যেও শুনেছি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে মহান সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, মদিনায় না কোনো গিরিপথ আছে, না কোনো রাস্তা রয়েছে যাতে দুজন ফেরেশতা নেই যারা এর নিরাপত্তায় রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, মদিনা শরীফ মদিনাতুল ঈমান, যাকে ফেরেশতারা ঘেরাও দিয়ে আছে, আর সেখানে ঈমানকে নষ্টকারী, ঈমানের ক্ষতিকারী কোনো কিছুই প্রবেশ করতে পারবে না, কারণ ফেরেশতারা ঘিরে আছে। যেমন হাদিসে কারিমার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনায় প্রবেশের সকল রাস্তায় ফেরেশতা পাহারায় রয়েছেন, এতে প্লেগ ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দাজ্জাল পথ ভ্রষ্ট করার জন্য, ঈমানকে নষ্ট করে দেওয়ার মতো বিভিন্ন ধরনের সে তার ছল চাতুরি নিয়ে বের হবে, কিন্তু মদিনা শরীফ ঈমানের শহর, যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলেই মদিনা শরীফ ঈমানের শহর। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা শরীফের ফয়েজ ও বরকত দান করুক। ইমাম নববী বলেন, পূর্বের যে হাদিসটা আমি বলেছিলাম সে হাদিস শরীফের বিষয়, মদিনা শরীফের ফজিলতের বিষয়ে তিনি বলেন, তাজেদারে রিসালাত এর যুগে এর রক্ষণাবেক্ষণ প্রদান করা হতো। অধিক সংখ্যক ফেরেশতা এর রক্ষণাবেক্ষণও প্রদান করতেন এবং তারা সকল গিরিপথ সমূহ হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কোনো বর্ধমান সম্মানের জন্য ঘিরে রাখতেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত মদিনা শরীফকে ফেরেশতারা পাহারা দিচ্ছে, ঘেরাও দিয়ে আছে, যেন মদিনা শরীফে কোনো ধরনের অতিষ্ঠ ঢুকতে না পারে, প্রবেশ করতে না পারে। কেননা মদিনা শরীফ হচ্ছে আল মদিনাতুল ঈমান, কেননা মদিনা হচ্ছে মদিনাতুল ঈমান, ঈমানের শহর। আর যেটা ঈমানের শহর হয়, সেখানে কিভাবে ঈমানকে নষ্টকারী, পথভ্রষ্টকারী, শয়তানের প্রতাঙ্গ, বিভিন্ন ধরনের ছল চাতুরি প্রবেশ করতে পারে? কখনোই না। দর্শকবৃন্দ, আর এই মদিনা শরীফ এমনই পুত পবিত্র মদিনাতুল ঈমান যে এখানে মানুষ যদি এই শহরে আসে তাহলে সে পুত পবিত্র হয়ে যায়। অর্থাৎ এখানকার মদিনা শরীফের ফয়েজ ও বরকত সে এমনভাবে লাভ করে, আর এই ফয়েজ ও বরকত তারাই লাভ করতে পারে যারা সেই উদ্দেশ্যে মদিনা শরীফে উপস্থিত হয় যায়। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে এমন এক লোকালয়ের দিকে হিজরত করার আদেশ দেয়া হয়েছে যা সকল লোকালয় গ্রাস করবে।
অর্থাৎ সবগুলোর উপর প্রাধান্য বিস্তার করবে। লোকেরা একে ইয়াসরিব বলে এবং তা হলো মদিনা। সুবহানাল্লাহ। আর এই মদিনা শহর মানুষকে এমনভাবে পুত পবিত্র করবে যেভাবে চুল্লি লোহার মরিচাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এটা সহিহ বুখারী শরীফের হাদিস। তো এখান থেকে আমরা দেখলাম মানুষকে এমনভাবে পুত পবিত্র করবে। দর্শকবৃন্দ, আমরা এই হাদিসের মধ্যে শুনলাম যে মদিনা শরীফ মানুষকে পুত পবিত্র করে দেয়। আর দর্শকবৃন্দ, যতক্ষণ পর্যন্ত কেউ যখন মদিনা শরীফের এই শান মর্যাদা সম্পর্কে জানবে না, সে কিভাবে এটা অর্জন করবে? আর যতক্ষণ পর্যন্ত তার হৃদয় এটা থাকবে না যে আমি মদিনা শরীফ যাব এবং বরকত অর্জন করার নিয়তে যাব, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনওয়ারের জিয়ারত করার উদ্দেশ্যে যেন আমিও শাফাতের অধিকারী হতে পারি, সে উদ্দেশ্যে যাব না, ততক্ষণ পর্যন্ত সে কিভাবে হকদার হবে? অন্তরেও তো থাকতে হবে। যেমন এক হাদিসে কারিমার মধ্যে নবী আকরাম নূরে মুজাসসাম শাহেনশাহে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনাবাসীদের উপর এমন এক সময় অবশ্যই আসবে যখন মানুষরা স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর জন্য এখান থেকে চরণভূমির দিকে বেরিয়ে যাবে। অতঃপর তারা যখন স্বাচ্ছন্দ্য পাবে তখন ফিরে আসবে এবং মদিনাবাসীদেরকে সেই স্বাচ্ছন্দ্যময় জীবনের দিকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। অথচ তারা যদি জানতো তবে মদিনাই তাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই হাদিসে কারিমার মধ্যে আমরা সুস্পষ্টভাবে আমরা জানলাম মদিনা শরীফ হচ্ছে উত্তম তাদের জন্য যারা জানবে। তাই দর্শকবৃন্দ, মদিনা শরীফের প্রতি ভালোবাসা নিজের জানের চেয়েও বেশি করতে হবে। কেননা সেখানে আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। আর যেখানে গেলে একবার যদি মদিনা শরীফে আমরা রয়ে যেতে পারি, অর্থাৎ আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে প্রাণ উৎসর্গ করে যদি সেখানে আমরা দাফন হয়ে যেতে পারি, তাহলে আমরাও সেই মদিনাবাসীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো এবং মদিনার বরকত লাভ করতে পারবো। দর্শকবৃন্দ, এজন্য অনেক আশিকানে রাসূল যারা তাদের বিভিন্ন পংক্তির মধ্যে নিজের মৃত্যু যেন মদিনায় হয়, মদিনায় সবচেয়ে প্রিয়, মদিনায় তাদের আসল উদ্দেশ্য, এভাবে বিভিন্ন পংক্তির মধ্যে তারা বিভিন্ন ধরনের পংক্তি রচনা করেছে। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া কত সুন্দরভাবে একটি পংক্তিতে বলেন, মদিনা ইসলিয়ে আতা জানো দিল সে হ্যায় প্যারা, মদিনা इसलिए आता জানো दिल से है प्यारा के रहते हैं मेरे आका के रहते हैं मेरे आका मेरे दिल बर मदीने में मदीना इसलिए अतार जानो दिल से है प्यारा, मदीना इसलिए अतार जानो दिल से है प्यारा के रहते हैं मेरे आका मेरे दिलबर मदीने में मेरे दिलबर मदीने में। সুবহানাল্লাহ। তাই যারা জানবে, যারা বুঝতে পারবে, তাদের জন্যই মদিনা উত্তম, তাদের জন্যই মদিনা আসল। তাই আমরা মদিনার প্রতি ভালোবাসা রাখি, নিজের জীবনকে উৎসর্গ করে দিই মদিনায়, যেন আমরা গিয়ে সেখানে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রসুল যেন আমাদেরকে গ্রহণ করে নেন, আমরা এই আকাঙ্ক্ষাও করতে পারি।
অনেকেই ভাবছেন আমরা তো মদিনা শরীফে থাকি না, আমাদের কি হবে? আমরা মদিনা শরীফের প্রতি ভালোবাসা রাখি, মদিনায় মৃত্যুর আকাঙ্ক্ষা রাখি। হয়তো এই আকাঙ্ক্ষা রাখার কারণে আল্লাহ রসুল আমাদের প্রতি রাজি হয়ে যাবেন এবং আমাদের উপরও দয়া হয়ে যেতে পারে। কেন? কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ, কি ইরশাদ করেছেন? আসুন শুনি। মদিনার তাজেদার হুজুর আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে মদিনায় মৃত্যুবরণ করার ক্ষমতা রাখে সে যেন মদিনাতেই মৃত্যুবরণ করে। কেননা যে মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব এবং তার পক্ষে সাক্ষ্য দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, অনেকেই হয়তো আপনারা শুনে আপনাদের অন্তরে আনন্দ ভরে গিয়েছে, আনন্দে চলে এসেছে। হ্যাঁ দর্শকবৃন্দ, আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও মদিনা শরীফে মৃত্যু প্রদান করে। তাই আমরাও যেন সেই মদিনায় পৌঁছে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমে নিজের জীবন উৎসর্গ করে সেখানকার বাসিন্দা হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, মদিনা শরীফের বিভিন্ন আলোচনা আমরা শুনেছি, বিভিন্ন ধরনের আমরা কবিতা শুনেছি। মদিনা শরীফের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কবিতা যারা লিখছেন, যেমন এক কবি লিখছেন, আসুন আমরাও শুনি, সবাই মিলে পড়ি। মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা। মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা। মনোমুগ্ধকর হৃদয়ের প্রশান্তি মদিনা, আশিকের নয়নের তারা মদিনা। মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা। সকল আশিকের প্রিয় মদিনা, সকল আশিকানে রাসূল মিলে বলছে মোদের কাছে, জান্নাত হতে প্রিয় মদিনা। মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা। দর্শকবৃন্দ, অনেকক্ষণ পর্যন্ত আমরা মদিনা শরীফের খুব সুন্দর সুন্দর পংক্তি শুনলাম এবং মদিনা শরীফের খুব সুন্দর নাম মদিনাতুল ঈমান, এই নামটিও আমরা শুনলাম, অর্থ শুনেছি ঈমানের শহর। সুবহানাল্লাহ। তাই দর্শকবৃন্দ, মদিনা অবশ্যই ঈমানের শহর এবং আমাদের বিশ্বাস এবং আমাদের প্রাণ, আমাদের ভালোবাসা মদিনা শরীফেরই জন্য। কেননা সেখানে আমাদের প্রিয় নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রসুলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। আর আমরা সবাই যেতে চাই সেই সোনার মদিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। আপনাদেরকে আবারও বলবো, মাদানী চ্যানেল দেখুন, বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন কিছু শিখতে পাবো, জানতে পারবো, ইলমে দ্বীন অর্জন করতে পারবো। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূরের বাড়ি হয় বর্ষিত, থাকে সেথা সদাবাহার। কি মনোরম এ শহর প্রিয় মদিনা, মারহাবা